আসসালামু আলাইকুম। আমাদের 5 মিনিটে বায়োলজি এই প্লেলিস্টে নতুন আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের হাতে সময় খুবই অল্প, তাই বেশি বকবক করার সুযোগ নাই। আমরা আজকে কি পড়বো জাস্ট এটুক বলেই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা এই কিডনি বা বৃক্কের স্ট্রাকচারটি একটু ফিল করার ট্রাই করব। স্ট্রাকচারে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলি যে আমাদের দেহের মধ্যে এই বৃক্কের রোলটা কি, বা এই বৃক্কটা আসলে আমাদের দেহের মধ্যে কি ধরনের কাজ সম্পন্ন করে। দেখো ভাইয়া, আমাদের দেহে তো প্রতিনিয়ত অনেক অনেক ক্রিয়া বিক্রিয়া ঘটে। এইসব বিক্রিয়ার ফলে কি হয়, রক্তে কিছু বর্জ্য পদার্থ জমা হয়, মানে রক্তটা হচ্ছে একসময় দূষিত হয়ে যায়। এই বৃক্কটা কি করে, ওই দূষিত রক্তটাকে ফিল্টার করে পরিষ্কার রক্তে কনভার্ট করে ফেলে, আর মূত্র তৈরি করে মূত্রের মাধ্যমে ওই বর্জ্য পদার্থগুলোকে দেহের বাইরে বের করে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। দেখো, এই নালীটা দিয়ে দূষিত বা বর্জ্য পদার্থ যুক্ত রক্তটা বৃক্কের মধ্যে প্রবেশ করে। বৃক্ক তখন কি করে, এই রক্তটা থেকে বর্জ্য পদার্থগুলা কালেক্ট করে ফেলে। কালেক্ট করে নিল, বর্জ্য পদার্থগুলা সরিয়ে ফেললে রক্তটা এখন পরিষ্কার হয়ে গেছে না। এই পরিষ্কার রক্তটা হচ্ছে এই নালী দিয়ে আবার দেহের মধ্যে ব্যাক করে, আর বাকি রইল এই বর্জ্য পদার্থগুলা। এই বর্জ্য পদার্থগুলা দিয়ে বৃক্ক হচ্ছে নতুন আরেকটা জিনিস তৈরি করে, যার নাম হচ্ছে মূত্র। এই মূত্রটা হচ্ছে এই নালীটা দিয়ে বৃক্ক থেকে বের হয়ে আসে এবং আলটিমেটলি আমাদের মূত্রথলিতে গিয়ে জমা হয়। তারপর আমাদের যখন ইচ্ছা আমরা মূত্র ত্যাগ করে দিতে পারি। এই হচ্ছে কাহিনী। এখন আসো, এখান থেকে আরো কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। যেই নালীটা দিয়ে বৃক্কের মধ্যে দূষিত রক্তটা প্রবেশ করছিল, এই নালীটাকে বলা হয় বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী। আর যেই নালীটা দিয়ে বৃক্ক থেকে পরিষ্কার রক্তটা আবার দেহের দিকে ব্যাক করছিল, এই নালীটাকে বলা হয় বৃক্কীয় শিরা বা রেনাল শিরা। আর যেই নালীটা দিয়ে বৃক্ক থেকে মূত্রথলি পর্যন্ত মূত্রটা পাস হয়েছিল, এই নালীটাকে বলা হয় ইউরেটার। কি বলছি ভাইয়া? ইউরেটার। ওকে, তাহলে এই নামগুলা হচ্ছে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর ভাই শুন, আমি যেই নামগুলা বলতেছি আর যেইগুলা লিখে দিব, সবগুলা হচ্ছে তোরা খাতার মধ্যে আলাদাভাবে একটু লিখে রাখার ট্রাই করবি, কারণ আমি তো মুছে দিব এইগুলা। আমাদেরকে তো সামনে আগাতে হবে, তো খাতার মধ্যে লিখে রাখবি। আর ক্লাস শেষে যখন আমি এগুলা রিপিট করব, তখন হচ্ছে তোর লেখাগুলার সাথে এই স্ট্রাকচারগুলা একটু রিলেট করার ট্রাই করবি, তখন দেখবি এমনিতেই সব সহজ লাগতেছে। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে বৃক্কের বাহিরের পাশ, আর এটা হচ্ছে বৃক্কের ভিতরের পাশ। তুমি দেখে বুঝতেই পারতেছো যে বাহিরের পাশটা উত্তল আর ভিতরের পাশটা হচ্ছে অবতল। তো ভাইয়া, অবতল অংশের যে বাজটা বা এইটুক এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় হাইলাম। এটাকে বলা হয় হাইলাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু ডিপে যাব। এবার তুমি নিজে একটু চিন্তা করো, এই বৃক্কটা একটা সেন্সিটিভ অর্গান না? এটাকে একটু সাবধানে রাখতে হবে না? তো ভাইয়া, এটার ভিতরের জিনিসগুলোকে প্রটেক্ট করার জন্য এটার বাহিরের দিকে একটা বডিগার্ড বা একটা আবরণী থাকে। এই আবরণীটার এই আবরণীটার আবার সুন্দর একটা নাম আছে, রেনাল ক্যাপসুল। কি বলছি? রেনাল ক্যাপসুল। এই ক্যাপসুল ভেদ করে যদি আমি বৃক্কের ভিতরের দিকে যাই, তাহলে প্রথমেই যে অংশটা পাবো তার নাম হচ্ছে কর্টেক্স। এই যে এইটুক এরিয়া, এটার নাম হচ্ছে কর্টেক্স। এবার এই কর্টেক্স পেরিয়েও যদি আমি আরো ভিতরের দিকে ঢুকি, তাহলে বৃক্কের মাঝখানের এই যে অঞ্চলটা দেখতে পাইতেছো, এটার নাম হচ্ছে মেডুলা। এটার নাম হচ্ছে মেডুলা। এই মেডুলার মধ্যে থাকে হচ্ছে কিছু পিরামিড। পিরামিড দেখো নাই তোমরা? পিরামিড দেখতে কেমন হয়? এইরকম ত্রিকোণাকার শেপের হয় না?
তো এই মেডুলার মধ্যে এরকম ত্রিকোণাকার শেপের কিছু পিরামিড থাকে। এই যে এটা একটা পিরামিড, এটা একটা পিরামিড। এই পিরামিড গুলাকে বলা হয় রেনাল পিরামিড। মনে থাকবে, এটা রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের যেই চূড়া বা শীর্ষটা আছে বা যেই অগ্রভাগটা আছে, এই অগ্রভাগটারও একটা নাম আছে। এই অগ্রভাগটার নাম হচ্ছে রেনাল পেপিলা। এবার এই রেনাল পেপিলা থেকেও আমি আরো এদিকে আসবো। এবার তুমি এই জায়গাটার দিকে খেয়াল করো, এই জায়গাটার দিকে। এই জায়গাটা হচ্ছে অনেকটা ফানেলের মতো দেখতে। ফানেল চিনো তো তোমরা নাকি? বাজারে গেলে দেখতে পারবা যে কন্টেনারের মধ্যে তেল ঢালার জন্য দোকানদাররা ফানেল ইউজ করতেছে। ফানেল হচ্ছে অনেকটা এরকম দেখতে, অনেকটা এরকম দেখতে। তো এই ফানেলের মতো দেখতে যে অঞ্চলটা আছে, এটার নাম হচ্ছে রেনাল পেলভিস। এটার নাম হচ্ছে রেনাল পেলভিস। আর পেলভিস থেকে নিচের দিকে একটা নালী নেমে গেছে, এটা তো তোমাদেরকে একটু আগেই বলছি। এটার নাম হচ্ছে ইউরেটার। এটার নাম হচ্ছে ইউরেটার। তো দেখো, আমাদের বৃক্কের স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি শেষ। আর এখান থেকে আমরা অনেকগুলো নাম পাইলাম: রেনাল ক্যাপসুল, কর্টেক্স, মেডুলা, রেনাল পিরামিড, রেনাল পেপিলা, রেনাল পেলভিস, ইউরেটার। এই নামগুলা যাতে তোমার ব্রেনের সাথে একদম আটকে যায় আর কখনো যাতে এই নামগুলা না ভুলো, তাই আমি আরেকবার এটা রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, মনোযোগ দিবা। দেখো ভাইয়া, এটা ছিল আমাদের ইউরেটার, এটা ছিল বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী, আর এটা ছিল বৃক্কীয় শিরা বা রেনাল শিরা। আর এই যে এটা হচ্ছে উত্তল অংশ বা বাহিরের অংশ, আর ভিতরের অংশটা হচ্ছে অবতল। অবতল অংশের যে এই বাছটা, এটাকে বলবো আমরা হাইলাম। ওকে, এবার এই বৃক্ষটাকে, বৃক্কের ভিতরের জিনিসগুলোকে প্রটেক্ট করার জন্য বৃক্কের চারদিকে একটা আবরণ থাকে। আবরণটার নাম কি? রেনাল ক্যাপসুল। এই ক্যাপসুল ভেদ করে যদি আমি ভিতরে ঢুকি, তাহলে বৃক্কের বাহিরের দিকের যে এরিয়াটা, এই এরিয়াটা, এটার নাম হচ্ছে কর্টেক্স। আর কর্টেক্সের ভিতরের দিকে যে এরিয়াটা, এটার নাম হচ্ছে মেডুলা। এই মেডুলার মধ্যে তাকে হচ্ছে কিছু পিরামিড, মেডুলার মধ্যে তাকে হচ্ছে কিছু পিরামিড, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডগুলার যেই শীর্ষটা আছে, যেই শীর্ষটা আছে, এই শীর্ষটাকে বলা হয় রেনাল পেপিলা। এবার আমরা আরেকটু এদিকে যদি যাই, তাহলে এই যে এই ফানেল শেপ যেই এরিয়াটা আছে, এই যে ফানেল শেপ এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় রেনাল পেলভিস। আর আলটিমেটলি এই রেনাল পেলভিস থেকে নিচে যে নালীটা নেমে গেছে, এটার নাম হচ্ছে ইউরেটার। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের বৃক্কের স্ট্রাকচারটা শেষ। সহজ তো অনেক। এখন তো তোমরাই এটাতে এক্সপার্ট হয়ে গেছো। এখন হচ্ছে বইটা খুলো, নিজে কয়েকবার পড়ার চেষ্টা করো, এমনিতেই দেখবা সব সহজ লাগতেছে। আর ভাই শুন, তোরা হচ্ছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভাইয়াকে জানাবি, ভালো ভালো রেসপন্স করবি। তোদের একটা ভালো কমেন্ট হচ্ছে টিচারদেরকে অনেক ইন্সপায়ার করে। আর তোরা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো শেয়ার করে দিবি, যাতে সবার কাছে এগুলো পৌঁছায় আর সবাই এরকম ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তাহলে আজকে আমাদের এটুকুই থাক। দেখা হবে তোদের সাথে নতুন আরেকটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আর 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় বের করে পড়াশোনাটাও একটু করে ফেলিস। হ্যাঁ, আল্লাহ হাফেজ।